আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিসেন্টলি কিছুদিন আগে ফেসবুক পেজে কীভাবে স্টিকার দিয়ে পোস্ট করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো ওইখানে অনেকে কমেন্টে বলছেন যে ভাই আমি যখন অ্যাপটাকে ইনস্টল করি তখন কিন্তু অ্যাপটা আমার ফোনে ইনস্টল হয় না। আর অনেকে বলছেন যে ভাই আমি যখন অ্যাপটাকে ইনস্টল করি, ইনস্টল করার পর যখন আমি অ্যাপটাকে ওপেন করলে কিন্তু আপডেট চাই, যার কারণে আমি অ্যাপে প্রবেশ করতে পারি না। আবার অনেকে এই কথা বলছেন যে ভাই আমি যখন অ্যাপটার ভিতরে প্রবেশ করি, অ্যাপটার ভিতরে প্রবেশ করলে কিন্তু আমাকে অ্যাপ থেকে বের করে দিই। তো এই সমস্যাটার সমাধান কী বা কীভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গ্যাস অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল না হয় বা সাপোর্ট যদি না করে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি পুরাতন একটি ফোনে ট্রাই করবেন, আপনার অন্য একটি ফোনে ট্রাই করে দেখবেন, অবশ্যই কিন্তু অ্যাপটি ইনস্টল হবে, তারপর কিন্তু আপনি স্টিকার দিয়ে পোস্ট করতে পারবেন। আর এর ছাড়া অন্য কোনো কিন্তু উপায় নেই, যেহেতু এটি একটি পুরাতন একটি অ্যাপ সেক্ষেত্রে কিন্তু অনেক ফোনে কিন্তু সাপোর্ট করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য একটি ফোন দিয়ে ট্রাই করে দেখতে পারেন, যদি ইনস্টল হয় তাহলে কিন্তু আপনি পোস্ট করতেই পারবেন। ওকে, তারপর আসে আপডেটের ক্ষেত্রে। আপনি যখন অ্যাপটার ভিতরে প্রবেশ করবেন, তো অ্যাপের ভিতরে প্রবেশ করে দেওয়ার পর যখন আপনার এখানে আপডেট চাইবে, আপনি জাস্ট এখান থেকে আপনার যে মেনু বার রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট অ্যাপটাকে এখান থেকে ক্লোজ করে দেবেন, মানে এইভাবে আপনাদেরকে ক্লোজ করে দিতে হবে। আপনি জাস্ট এখান থেকে আবার 3-4 বার অ্যাপে প্রবেশ করবেন। তো অ্যাপে প্রবেশ করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আবারও জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনি অ্যাপটাকে এভাবে ক্লোজ করে দেবেন। মানে অ্যাপটাকে ক্লোজ করে দেওয়ার পর আপনাদেরকে 3-4 ঘন্টা পর আপনাদেরকে অ্যাপের ভিতরে প্রবেশ করতে হবে। দেখবেন আপনি কিন্তু মানে স্টিকার দিয়ে কিন্তু পোস্ট করতে পারবেন। তারপর আসি আপনি জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনি জাস্ট এখান থেকে যে আপনি জাস্ট ইমেল একটা ক্লিক করে দেবেন, উপরে দেখতে পাচ্ছেন ইমেল কিন্তু রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে চলে যাবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস নামে যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনাদেরকে চলে যেতে আপডেট অপশনে, আপনি জাস্ট এখান থেকে আপডেট অপশনে চলে যাবেন। মানে এখানে আপনাদেরকে দেখতে হবে আপনার এখানে অটো আপডেটটা ওপেন আছে কিনা বা চালু আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আপনি এটাকে অফ করে রাখবেন। ওকে, তো অফ করে রাখার পর আপনি জাস্ট এখান থেকে আপনার ভিতরে প্রবেশ করবেন, দেখবেন আপনি কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন এবং স্টিকার দিয়ে পোস্ট করতে পারবেন। তারপর আসি অ্যাপ থেকে কেন বার করে দিই। অ্যাপ থেকে বার করে দেওয়ার সমস্যাটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার আইডিটা কিন্তু লগ ইন রয়েছে, অর্থাৎ আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে যে আমার আইডিটা রয়েছে এটা কিন্তু এখানে লগ ইন হচ্ছে। আমরা একটু ওয়েট করবো। এই যে দেখুন আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে। আমি যদি এখান থেকে যে মেনু রয়েছে আমি যদি এখান থেকে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন আমার এই আইডির অধীনে কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ কিন্তু রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখবেন একটু পরে কিন্তু আমাকে অ্যাপ থেকে কিন্তু বের করে দেবে। আমরা জাস্ট একটু ওয়েট করে দেখবেন কিন্তু আমাকে এই অ্যাপ থেকে কিন্তু বের করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অ্যাপ থেকে বের করে দিচ্ছে। আবারও কিন্তু আমি আমার আইডিটাকে লগ ইন করলাম, দেখবেন এখান থেকে কিন্তু আমাকে কিন্তু আবারও কিন্তু বের করে দেবে। তো এই সমস্যাটার সমাধান হচ্ছে গিয়ে আপনার আইডিতে কিন্তু একটা ফেসবুক পেজ রাখতে হবে। আপনার আইডিতে যদি অনেকগুলো ফেসবুক পেজ থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে। দেন আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসুন এবং এখানে দেখবেন আপনার আইডিতে মানে কয়টা পেজ রয়েছে। আপনি জাস্ট এখান থেকে মেন অপশানে ক্লিক করুন, দেন এখান থেকে আপনি পেজ অপশন আসুন, দেখবেন এখানে কিন্তু আপনার যে কটা ফেসবুক পেজ রয়েছে সে কটা ফেসবুক পেজ এখানে কিন্তু শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আইডির ওই দিনে কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে। আমি জাস্ট এখান থেকে বের করে পেজ আনবো, দেন এখানে আমি আমার আরেকটা আইডি লগ ইন করে দেবো। আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি, আমি এখান থেকে আমার আরেকটা আইডি লগ ইন করে দিচ্ছি। ওকে, তো আপনি জাস্ট এখান থেকে আপনার আরেকটা আইডি লগ ইন করে দেবেন যে আইডির অধীনে একটা বা দুইটা ফেসবুক পেজ রয়েছে। ওকে, এই যে দেখুন আমি আরেকটা আইডি লগ ইন করলাম, দেন এখান থেকে আমি তিরোট মেনুতে ক্লিক করবো, দেন এখান থেকে আমি পেজ অপশানেটা ক্লিক করে দেবো। তো পেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা প্রোফাইলটা পেজ কিন্তু রয়েছে। আমি জাস্ট এখান থেকে মেনু বার করে বের হয়ে আসবো। তো মেনু বার করে বের হয়ে আসার পর আপনি জাস্ট এখান থেকে আপনার যে ডাটা রয়েছে এটাকে আপনি ক্লিয়ার করে দেবেন। আপনি এই অ্যাপে চলে আসবেন, দেন এখান থেকে আপনি ট্যাপ করে ধরে রাখবেন, দেন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ডিটেলস নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি অ্যাপের ডাটাটা আপনি এখান থেকে ক্লিয়ার দেবেন। ওকে, তো আমি এখান থেকে অ্যাপের ডাটাটাকে ক্লিয়ার করে দিচ্ছি, দেন এখান থেকে স্টোরেজ অপশনে ক্লিক করে দেবো, দেন এখান থেকে আমি ডাটাটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার স্টোরেজ, দেন এখান থেকে ক্লিয়ার কেস, দুটোতে আমি ক্লিক করে দিলাম। দেন এখন আমি অ্যাপের ভিতরে প্রবেশ করবো। আমি জাস্ট এখান থেকে অ্যাপটিকে ওপেন করলাম, দেন আমি এখান থেকে কন্টিনিউ অ্যাজ আহমেদ নাবিল এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে যাবে, মানে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে যে আইডিটা রয়েছে সেই আইডিটা কিন্তু এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু লগ ইন হচ্ছে। আমরা একটু ওয়েট করবো। দেন এখন যদি আমি এখান থেকে যে তিরোট যে মেনু রয়েছে আমি যদি এখানে একটা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার ওই পেজটাও কিন্তু চলে আসবে। আমি জাস্ট এখান থেকে ওই পেজে কিন্তু আমি এখান থেকে স্টিকার দিয়ে পোস্ট করতে পারবো। দেন আমি এখান থেকে পোস্ট অপশনে একটা ক্লিক করে দেবো। তো পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটি স্টিকার নামে যে অপশনটা রয়েছে আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে,
দেন এখান থেকে আপনি স্টিকার অপশনটাকে ক্লিক করে দিবেন। দেন এখানে কিন্তু অনেকগুলো স্টিকার চলে আসবে, আপনি মন মতো যে কোনো একটা স্টিকার দিয়ে আপনি এখানে কিন্তু পোস্ট করতে পারবেন। আর এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার আইডির অধীনে একটা বা দুইটা ফেসবুক পেজ রাখবেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু স্টিকার দিয়ে পোস্ট করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে গাইজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি অ্যাপটি ইনস্টল করে না থাকেন সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি খুব সহজে কিন্তু অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। আপনি যদি আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।